আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো আমরা আওস্তাতে দ্বিতীয় দিন কি করেছি। আমরা কোন হোটেলে থেকেছি, আমরা হোটেল কিভাবে বুকিং করলাম, কি হোটেল বুকিং করলাম না বাসা নিলাম একদিনের জন্য, কিভাবে কি করেছি দ্বিতীয় দিন আমরা সব ডিটেলস বলবো। আর আমরা দ্বিতীয় দিনটাকে আওস্তাকে পুরোটা এক্সপ্লোর করব। আর সাথে আপনারা থাকুন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখেন বা কিছু ত্রুটি দেখেন আমাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, কারণ আমি নতুন। আপনাদের মতামত আমার একান্তই কাম্য। তাই আপনারা কোনো ভুল দেখলে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দেবেন। কোনো যদি ভুল করে থাকি ভিডিওর ভিতর তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমাদের গন্তব্যস্থল হলো আমাদের হোটেল, যেখানে আমরা রাত্রি যাপন করেছিলাম গতকাল। সেখানে আমরা যাচ্ছি কারণ আমরা লাঞ্চ করিনি। লাঞ্চ করে তারপর মনে করেন আবার বিকেলে ঘুরতে বের হবো। তাই আগে লাঞ্চ করে তারপর আমরা বিকেলে বের হবো। তাহলে সাথে থাকুন, যাওয়া যাক। এখন মনে করেন আমাদের হোটেলে যাওয়ার জন্য আমাদের বাস পিক করতে হবে, কারণ আপনার এখান থেকে দূরত্ব আধা ঘন্টা। যদি পায়ে হেঁটে যাই বাসে গেলে 10 মিনিট লাগবে। এখন আমরা জিজ্ঞেস করতেছি তাকে, আমরা কারণ যেহেতু নতুন আসছি তাই আমরা ওনাকে জিজ্ঞেস করতেছি আমরা বাসের টিকিট কোথা থেকে কিনতে পারবো। কারণ নতুন জায়গা বাসের টিকিট ছাড়া যদি আমরা বাসে উঠি, যদি মনে করেন কোনো কেউ এসে মনে করেন ঝামেলা করে, টিটি বলতে আপনার এই যে বাসের যে চেক করে, টিকিট চেক করে, উনি এসে যদি ঝামেলা করে তাহলে মনে করেন জরিমানা খাবো অনেক টাকার। তাই মনে করেন আগে ভাগে আপনার টিকিট কেটে আমরা বাস উঠবো। কারণ এই ঘুরতে এসে মনে করেন ঘুরতে আসি, হ্যাসেল ফিল করতে আসিনি। তাই মনে করেন 2 টাকা যাবে তাও ভালো, কিন্তু টিকিটে যাওয়া ভালো। তাই আমরা টিকিট কাটবো। এখন টিকিট কেটে আমরা বাসে উঠে আমাদের গন্তব্যস্থল হোটেলে চলে যাব। তাহলে সাথেই থাকো। আমরা টিকিট কেটে ফেলেছি, এখন আমরা বাসও আমাদের এসে পড়েছে। আমরা বাসের দিকে চলে যাচ্ছি। আর এই বাসগুলো হলো আপনার যেমন প্রত্যেকটা সিটিতে এরকম আপনার সিটির বাসগুলো থাকে। এই বাস একটা সিটি থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে নিয়ে যায়, এই জন্য এই বাসগুলা, বুঝতে পারছেন। তাই আমরা হোটেলের গন্তব্যের জন্য আমাদের বাসের নাম্বার দেখে আমরা মনে করেন উঠে যাচ্ছি। আরেকটি কথা, এই ভিডিওতে আর আওস্তা ভ্যালিতে এই ভিডিওতে কত টাকা খরচ হচ্ছে পার পারসন, আর আমরা হোটেলটা কত টাকা দিয়ে বুকিং করেছিলাম সবই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন, সাথে থাকবেন, সব কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই তো আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি। আর ওয়েদারটাও আজকের আপনার খুব মিষ্টি ছিল, ঠান্ডা ছিল, তার সাথে আপনার রোদও ছিল, মানে সব মিলে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর আওস্তা সিটিটা আপনার একবারই ছোট, এই সিটিটা মনে করেন একবারই ঠান্ডা, মানে কোনো আপনার নিরিবিলি, মানে একটা মনোরম পরিবেশের একটা সিটি আপনার বলতে গেলে। যদি কোনো দিন আপনাদের সময় হয় অবশ্যই ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আপনারা এদিকে চলে আসবেন, টাইম স্পেন্ড করবেন। আর এদিকে যেহেতু বাস চলাচল আছে, ট্রেনও চলাচল করে, কষ্ট আপনার একবারই কম হবে। কম টাকায় আপনারা সুন্দর একটা সিটি থেকে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন।
এই তো আমরা আমাদের রুমের প্রবেশ করলাম। প্রবেশ করার সময় আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা অনেক সুন্দর। আর আমরা এবার হোটেল নেই, আমরা নিয়েছিলাম বাসাটি খুবই সুন্দর ছিল, অল্প টাকার ভিতর। আপনার খুবই সুন্দর বাসা, 2টা রুম ছিল, 2টাতে আপনার মনে করেন একটাতে সিঙ্গেল ডাবল বেড ছিল, আর আপনার আরেকটাতে ছিল শুধু একটা বেড, ডাবল বেডের একটা বেড ছিল। রুমটা অনেক সুন্দর ছিল, তাদের সার্ভিসও খুব ভালো ছিল। কারণ আমরা এই বাসাটা নিয়েছি একটা অ্যাপসের মাধ্যমে। এটা ইতালিতে বা অনেক জায়গায় অনেক দেশে ইউজ করা হয়। অ্যাপসটির নাম হলো এয়ারবিএনবি অ্যাপসটা খুবই ভালো, খুবই সুন্দর। আর এদিকে মনে করেন আপনার যে বাসাগুলোও থাকে, তারা বাসা সাজেস্ট করে, বাসাগুলোর সার্ভিস অনেক সুন্দর হয়। তাই আমরা এবার হোটেল না নিয়ে আমরা বাসা নিয়েছি। কারণ একটা হোটেল নিলে আপনি মনে করেন 2 জনের বেশি থাকতে পারবেন না। আর যদি আপনার 4 জন থাকতে চান তাদের এক্সট্রা পে করতে হবে। আর একটা আপনার ইতালি যে কোনো প্রান্তেই যান, আপনি একটা হোটেল নিম্ন প্রাইস হলো আপনার মনে করেন 50 থেকে 100 টাকা, ঠিক আছে, 2 জনের জন্য। সেই জায়গায় আমরা যেহেতু 4 জন ছিলাম, তাহলে আমাদের প্রায় মনে করেন আপনার 200 টাকা 150 টাকার মতন চলে যেত। আর এটা আমাদের তার থেকেও খরচটা কম পড়ছে। এই খরচটি আমরা পরে আপনাদের জানিয়ে দিব আমি। এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি, কারণ আমাদের হাতে সময় নাই। কারণ এই বিকালবেলাটা যদি আমরা না ঘুরি, তাহলে মনে করেন আমরা বিকালবেলা সৌন্দর্যটা পাবো না, আওস্তা সিটিটা। এই জন্য আমরা বিকালবেলা ঘুরে দেখতেছি, আবার রাত্রে আমরা ঘুরবো। তাই এখন আমরা বাসাতে ব্যাগ রেখে আমরা চলে আসছি আওস্তা সিটিটা ঘুরতে। আওস্তা সিটিটা এত আপনার বড় সিটি না, ছোট সিটি, শান্তশিষ্ট সিটি, একটা আপনার নিরিবিলি প্রকৃতির। আর এখন আমরা আসছিলাম আমাদের ডেট ছিল আপনার 24 তারিখে আমরা আওস্তা আসছিলাম। তখন ছিল আপনার ক্রিসমাসের একদিন আগে। তাই মনে করেন আওস্তা সিটিটাকে সুন্দর মতো সাজানো হয়েছিল। রাত্রে দেখতে পারবেন আপনারা আরও কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখনই দেখতে পারতেছেন কত লোকজন, কারণ একটা ফেস্তা বলতে আমরা যেমন উৎসব বলি, আর ইতালিয়ানরা সেটাকে ফেস্তা বলে। তাই যেহেতু মনে করেন আপনার 25 তারিখ ওদের ফেস্তা, তাই 24 তারিখ ওদের বন্ধ ছিল। তাই মনে করেন এত লোক ছিল সিটিটাতে। অনেক সুন্দর মতন দেখতে পারতেছেন দোকান সাজাইছে আপনার ক্রিসমাসের জন্য। ওদের ক্রিসমাস, ওদের বড়দিনের ওরা অনেক টাকা খরচ করে। দেখতেই পারতেছেন বিকেল বেলাটা কত সুন্দর লাগতেছে। আর আমরা যেখানে আসছি এটা হলো আপনার আওস্তা সিটির ভিতরে একটা টুরিস্ট স্পট। আওস্তা সিটিটা যেহেতু ছোট, এটাতে দেখার এত কিছু নাই। আপনার 5-6টার মতন আপনার ওদের একটা অনেক পুরনো ওদের ঐতিহ্যের ভিতর, আওস্তা সিটির ভিতর ঐতিহ্য, ওদের ইতিহাস 5-6টাই ওদের আছে। আর আপনারা মনে করেন যে আপনারা আগের ব্লগে আপনারা দেখতে পারতেছিলেন আপনার যে পিলা, আমরা যেখানে গেছিলাম বরফের ওইখানে। আর এই যে আওস্তা সিটির 5-6টা স্পট। আর এই স্পটগুলো আপনার একবারে কাছাকাছি, আপনার 5-6 মিনিট হাসলে অনেক স্পটে। আপনি যদি 10 মিনিট হাইটে যান, আপনার মনে করেন সব স্পট আপনি মনে করেন 2 ঘন্টার ভিতর কভার করে ফেলাইতে পারবেন। আপনারা যদি এখানে ডে ট্যুর নিয়েও আসেন, ডে ট্যুরও আপনারা সুন্দর মতন করতে পারবেন। ডে ট্যুরে করে সুন্দর মতন আওস্তা সিটি ঘুরে, যেহেতু মিলান থেকে আপনার কাছেই 2 ঘন্টা লাগে বাস দিয়ে আসতে, তাহলে মনে করেন আপনারা ডে ট্যুরও দিতে পারেন যদি আপনাদের সময় না থাকে। আর এখানে যদি আপনারা বড় সামার টাইমে আসেন, গ্রীষ্মকালীন সময়ে, সেটাতে আবার আলাদা একটা সৌন্দর্য পাবেন। কারণ পিলা দিয়ে যদি আপনার উপর উঠেন, তখন মনে করেন আপনার গ্রামীণ পরিবেশের মতন একটা দৃশ্য আপনারা দেখবেন। এখন যেহেতু উইন্টার ছিল, তাই মনে করেন আমরা ওখানে বরফ দেখছি। যখন গ্রীষ্মকাল থাকবে তখন মনে করেন ওখানে আপনার গ্রামীণ পরিবেশ দেখবেন, ঘরবাড়ি, সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখবেন, সবুজ গাছপালা, একটা মনোরম পরিবেশ আওস্তা সিটি। এটাকে যত বলবো ততই কম। তো মনে করেন বেশি বকবক না করে এখন আমরা মনে করেন চলে যাব সুপার মার্কেটের দিকে গিয়ে আমরা রাত্রির জন্য কিছু খাবার বানাবো, ওইটার জন্য আমরা কিছু কিনবো। তাই আমরা চলে যাচ্ছি সুপার মার্কেটের দিকে। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত, তাই একটু মনে করেন আপনার বসে নিতেছি, একটু রেস্ট নিতেছি। দেখতে পারতেছেন এটা হলো আপনার আওস্তা সিটির মেইন স্টেশন। যারা রেল দিয়ে আসবেন তারা আপনার এই স্টেশন দিয়ে নামবেন, কারণ আওস্তা সিটির ভিতর রেল স্টেশনে একটাই। তার সাথে তার পিছনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর যে একটা আলাদা সৃষ্টি। এখন আমরা চলে এসেছি সুপার মার্কেটে। এখানে আমরা রাত্রে খাবারের জন্য কিছু কিনে আমরা বাসায় গিয়ে এটাকে রান্না করব। তারপর আমরা আপনার রাত্রে খাবার খাবো, খেয়ে পর আবার আমরা বের হব। কারণ আমরা দিনের বেলা ঘুরেছি, রাত্রে আমরা আওস্তা সিটিটা দেখি নাই। তাই আবার রাত্রে আমরা ঘুরতে যাব। কারণ আমরা 2-3টা স্পট কভার করছি, আমাদের আরও 2-3টা স্পট ছিল, ওইটা আমরা কভার করব। এখন আমরা চলে যাব
বাসায় বাস দিয়ে চলে যাচ্ছি। খাবার দাবার খেয়ে আবারও আমরা ব্যাক করব আওস্তা সিটির ভিতরে। আপনারা সাথেই থাকুন। চলুন চলে যাওয়া যাক বাসার দিকে। বলতে বলতে এই তো চলে আসলাম বাসার কাছাকাছি। এখান থেকে 2-3 মিনিট হাঁটলে আমাদের বাসা। এত হাঁটছি এই 2 দিন আমরা বলে বোঝাতে পারবো না। এই তো চলে আসলাম বাসায়। আমরা এখন ঢুকে দিতেছি বাসার দিকে। মজা করতেছি ভাই ব্রাদার মিলে, কারণ লক খুলতেছিল না। এই তো খুলে গেছে। তো এখন আমরা মনে করেন আপনার যেহেতু আমরা রাত্রের খাবারটা খাবো আমরা পাস্তা। আমার বন্ধু কোকো আজকে এই পাস্তার কোকো মানে হলো আমরা যেমন ইংরেজিতে বলি শেফ, তো আপনার ইতালিয়ান ভাষায় বলে শেফকে কোকো। তো আমার বন্ধু আজকে মনে করেন আপনার কোকো আমাদের পাস্তা বানিয়ে খাওয়াবে। আর সাথে মানো মানে হলো আপনার হেল্প, সাথে সাহায্য করছে আমার ভাই ব্রাদাররা। আমরাও সাথে সাহায্য করছি, কারণ একলা এত কিছু করা সম্ভব না। সবাই ক্লান্ত, আমরা সবাইকে আমরা মানও দিতেছি, মানে সাহায্য করতেছি। এই তো বলতে বলতে আমাদের সুন্দর মতন পাস্তা হয়ে গেল। এখান থেকে আমরা অল্প কিছু খাবো, খেয়ে আবার অর্ধেক আমরা রেখে দিব, কারণ আমরা ঘুরে এসে আবার যেহেতু ক্লান্ত হবো, ক্ষুধার্ত থাকবো, তখন আমরা বাকি অর্ধেক খাবো। সাদা পানিটা খেয়ে শরীরটা একটু গরম করে নিলাম, কারণ বাইরে অনেক ঠান্ডা আর শরীরও ক্লান্ত, তাই একটু শরীর গরম করে নিলাম। চলুন যাওয়া যাক। মাল খাদি বলে জায়গা মনে করেন পুরো রাস্তা ভাঙা। দেখো আপনার সবাই কোথায়, আপনার অবস্থা। মিনকা আসল গরম হয়ে গেছে গা, গামের চলতি গা লাগাই দিমু। রাত অনেক হয়েছিল। আমরা বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন বাস ছিল না, তাই আমরা হেঁটে হেঁটে আস্তে সিটিটার ভিতরে আসছি। হাঁটতে 10-15 মিনিটের মতো লাগছিল হাইটে আসতে। এই তো হেঁটে আসলাম ভাই ব্রাদের সাথে মজা করতে করতে। বন্ধুর মতন বন্ধু হলে মনে করেন আর কোনো কিছু লাগে না, কারণ এই যে ঘুরতে আসছি আমরা 3-4 জন, আমরা সুন্দর মতন আপনার উপভোগ করে গেছি। অনেক মজা হয়েছে। অন্য কিছু হোক না হোক আমরা আপনার অনেক মজা পেয়েছি ট্যুরটাতে এসে। ভাই ব্রাদারের মতন এরকমই বন্ধু বান্ধব হলে মনে করেন আর অন্য কিছু লাগে না। ট্যুরটা আসছি, ট্যুরটাতে অনেক মজা হয়েছে। আবারও নেক্সট টাইম অন্য কোনো ট্যুরে ভাই ব্রাদারের সাথে এরকমই মজা করব ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন লাইটিং করে কত সুন্দরভাবে আপনার রাস্তার উপরগুলোতে সাজানো হয়েছে। আর আমরা যেমন আপনার ঈদে যেরকম আমরা আনন্দ ফুর্তি করি
ওরও আপনার এই ক্রিসমাসটাকে মনে করেন অনেক আনন্দ ফুর্তি, অনেক টাকা খরচ করে মনে করেন আপনার এই ক্রিসমাসটা পালন করে। দেখতে পারতেছেন এটা হলো আউস্তা সিটির মেইন একটা মেলা বসছে, ছোটোখাটো একটা দোকান স্টলের মতন মেলা বসছে। আপনার উপরে লাইট, এই যে ক্রিসমাস ট্রি, অনেক কিছু দিয়ে আপনার সাজানো হয়েছে সিটিটাকে, সুন্দর লাগতেছে দেখতে। আর যেহেতু মানুষজনও ছিল না, কোলাহল কম ছিল, কারণ তখন রাত প্রায় 12টা বাজছিল, অনেক লোক কম ছিল, তাই আমরা সুন্দর মতন ঘুরে আসতে পারছি, একদম লোক কম ছিল না। দেখতে পাচ্ছেন এইদিকে আপনার ওই যে আপনার একটু আগে যেটা দেখছিলেন ইসার মতন, ওটা দিয়ে আপনার মনে করেন যে এটা দিয়ে আপনার ওইখানে দেখানো হইতেছে ক্রিসমাসের ওদের আপনার আনন্দ ফুর্তি বাচ্চাদের দেখাইতেছে, ভালো লাগতেছে। সব মিলিয়ে মনে করেন আপনার ঘুরতে রাতবেলা ভালোই লাগতেছে। আর সাথে যদি হয় এরকম ভাই ব্রাদার, তাহলে তো কথাই নাই। এই তো মনে করেন বাসায় চলে আসছি, এখন আমরা রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে থাকবো। এই যে আমরা যে পাস্তা দেখছিলাম ওইখান থেকে রেখে গেছি। এখানে আপনার চানাচুর আছে, চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো, আর মনে করেন আপনার পপকর্ন আর পাস্তা, সেই একটা খাবার হবে। তো মনে করেন এই যে আমরা খাইতেছি, কারণ অনেক ক্ষুধার্ত, অনেক আমরা ক্লান্ত, আর অনেক ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি সারাদিন। আপনার এখন একটু রেস্টের দরকার, তাই খাওয়া দাওয়া করে সবাই মনে করেন আপনার ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার আমাদের চলে যেতে হবে। তাহলে ভালো থাকুন, ঘুম থেকে উঠে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। এই তো ঘুম থেকে সকালে উঠে গেলাম। রাত্রে দেখাইতে পারি না, কারণ রাত্রে আপনার অনেক ক্লান্ত ছিলাম, এর জন্য ভিডিও করতে পারি না। এখন বাসার ভিডিওটা করতে, সেটা হলো ফ্রিজের ভিতরে বরফ রিমি আপনার সবই দেওয়া, ফ্রিজটা পুরোই খালি, আপনার চাইলে পুরাটাই আপনি ইউজ করতে পারবেন। আর এখানে হলো আপনার মাইক্রো ওভেন, এটা হলো আপনার মাইক্রো ওভেন, এখানে আপনার খাবারে অনেক কিছু গরম দিতে পারবেন, মানে সব আছে বাসার ভিতর। আপনার এখানে হলো আপনার ড্রয়ার, ছুরি মুড়ি সব আপনার এখানে রাখা আছে, মানে একটা বাসাতে যা থাকার কথা সব এখানে আছে। তাই আমরা মনে করেন আপনার হোটেল বুক না করে আমরা এভাবে আপনার বাসা নিছি, কারণ সুন্দর মতন আপনার ভাই ব্রাদাররা মিলে সুন্দর মতন থাকতে পারছি, খাইতে পারছি, আনন্দ ফুর্তি করতে পারছি। এখানে আপনার প্লেট আছে, প্লেট কাপ সব আপনার এখানে দেওয়া আছে। আমি মোট কথা বলতে পারি আপনার একটা বাসা, তাই আমরা উপভোগ ভালো মতন করতে পারছি। আপনারা যদি কোনো জায়গায় যান, অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন, দেখবেন কেমন হয়, কেমন লাগে আপনাদের। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর মতন আপনার মনোরম একটা পরিবেশের বাসা, আড্ডা দিচ্ছি সবাই, সুন্দর মতন আপনার রাত্রি যাপন করলাম। এখন আমাদের সকালে বাস আছে, তাই আমরা ঘুম থেকে উঠলাম, উঠে ওখানে এখন চলে যাব। আর এটা হলো আপনার আমার দুই বন্ধু এই রুমে ঘুমাইছিল, এই যে আপনার পাশেরটা দেখতে পাচ্ছেন, ওরা দুজন এটাতে ঘুমাইছিল। দাঁড়ান একটু ওয়েট করুন। এই তো ওরা দুজন ঘুমাইছিল এখানে চাইলে 3 জন, ওই সোফা তো একজন শোয়া যায়, কিন্তু এই যে 2টার বেড, ওরা 2 জন শুয়েছে, আমার আর এক বন্ধু আমরা ডাবল বেডে শুয়েছি। এই তো নিয়ে যাচ্ছি, এই যে এর দিকে হলো আমি আর আমার এক বন্ধু শুয়েছি। তো আপনার 4 জন অনায়াসে থাকা যায় এখানে, সুন্দর মতন রুম ডেকোরেশন করা, একটা ভাইবই আলাদা। কারণ আপনি যে মনে করেন আমাদের রুমটা প্রাইস পড়ছে হলো আপনার সব মিলিয়ে 150 টাকা। আপনি যে 150 টাকা দিয়ে 4 জন মানুষ একটা রুমের ভিতর ছিলেন, আপনি হোটেলেও কোনো দিনই থাকতে পারতেন না। হোটেলে মিনিমাম 100 টাকা লাগতো 2 জন থাকতে, আর যদি 4 জন থাকতে চাইতেন আরেকটা রুম বুক করা লাগতো। ওদের নিয়মে এরকম। আমরা কথা সব বলেই তারপরে বাসা চুজ করছি, বাসা নেওয়া হয়েছে, কারণ বাসাতে সব ফ্যাসিলিটি আলাদা। এই যে কম্বল দেওয়া ছিল, মানে আপনার এমন কিছু নাই যে বাসা আপনার দেওয়া ছিল না আপনার ইউজ করার মতো। এখানে কাপড় চোপড় রাখা ছিল, গোসল করার পর কোনো কাপড় চোপড় চেঞ্জ করার জন্য। এই তো মনে করেন আপনার সুন্দর মতন অনায়াসে আমরা ছিলাম 2 দিন, সুন্দর মতন আমাদের কাটছে। 150 টাকায় মনে করেন আলহামদুলিল্লাহ সুন্দর মতন ট্যুর দিচ্ছে। এই যে হলো আপনার বাথরুম, ওয়াশরুমটাও মনে করেন আপনার খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা হলো আপনার গোসল করার জন্য। এটা মানে কোথাও একটা স্পর্ক বলতে আপনার স্পট বা ময়লা এটা নাই, ওটাকে ইতালিয়ানো ভাষায় স্পর্ক বলে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার ওয়াশরুম পরিষ্কার করা, মানে সব মিলিয়ে বলতে গেলে বাসাটা অস্থির ছিল, অনেক সুন্দর ছিল, পরিবেশ ভালো ছিল। এখন আমরা বের হয়ে গেছি বাসা থেকে। বাসার চাবি আপনার আমাদের ওই লোককে দিয়ে, বাসার যিনি দায়িত্ব ছিল ওনাকে দিয়ে আমরা বের হয়ে গেছি, কারণ আমাদের সকালে বাস আমাদের ধরতে হবে। সকালে বাসও ছিল আমাদের, এমনি সিটিতে যে বাস চলে ওই বাসও বন্ধ ছিল, কারণ অনেক সকাল ছিল তখন, তাই আমরা হেঁটে যেতে হবে, তাই একটু আগে বের হয়েছি। এখন আমরা হেঁটে চলে যাচ্ছি আমাদের
বাস যেখানে বাস স্টপেজ আছে সেখানে আমরা চলে যাচ্ছি। দেখতে পারতেছেন সকালবেলাটা কত সুন্দর লাগতেছে, আরও আপনার হালকা হালকা মিষ্টি সকাল, ঠান্ডা বাতাস বইতেছে, ভালো লাগতেছে। কিন্তু আপনার যখন আসার সময় যখন একটা মনে আনন্দ ছিল, সেই আনন্দটা এখন নাই। কারণ আসার একটা কোথাও গেলে বা যাওয়ার প্ল্যান থাকলে মনে একটা আনন্দ থাকে, সেখান থেকে আবার আমরা যদি ব্যাক করি তখন মনে করেন মনটা একটু খারাপ লাগে। তাই এখন একটু মনটা খারাপ লাগতেছে সবারই, কারণ মিস করতেছি জায়গাটাকে। দেখতে পারতেছি কত সুন্দর সকাল, মন চাইতেছিল না যে চলে যাব, তারপর যাইতে তো হবেই, কারণ ঘুরতে আসছি। ঘোরা তো আর মনে করেন আপনার বেশি দিন থাকা যাবে না, কারণ সবাই এখানে আমাদের কাজ করি, সবাই কাজ করি, আপনার জীবনযাপন করি, তাই চলে যেতে হবেই, তাই চলে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার পাহাড়, মাউন্টেন। এই তো বলতে বলতে আমরা বাসের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমরা আগে নাস্তা করব, সকালে নাস্তাটা সেরে তারপর মনে করেন আপনার বাসে উঠবো। তাই সামনে একটা বারের কাছে যেতেছি, বারের ওইখান থেকে আমরা নাস্তা করে তারপর মনে করেন আমরা বাসে উঠবো। তো চলুন যাওয়া যাক। তো সামনে দেখতে পারতেছেন এটা আমাদের বাস, আর এই যে আমরা এখানে নেমেছিলাম, এখান থেকে আমাদের আবার উঠতে হবে, কিছু করার নাই, চলে যেতে হবে। মনটা ভীষণ খারাপ, তারপরও কিছু বলার নেই। তো নাস্তা করে আসি আগে, তারপর বাসে উঠবো। কিন্তু নাস্তার এখানে চলে আসলাম, এখান থেকে সকালে ক্যাফে খাবো, ক্যাফে খেয়ে চলে যাবো। নাস্তা শেষ আমাদের, নাস্তার ভিডিওটা দেওয়া হয় না কারণ ভিডিওটা লং হয়ে যাবে, তাই নাস্তা করার ভিডিওটা দিই নি। এখন আমরা সবাই আপনার ফ্রেশ হয়ে তারপর মনে করেন আমরা বাসের ওইদিকে চলে যাবো আমাদের গন্তব্যস্থল মিলানো। তো চলুন যাওয়া যাক। ভিডিওতে যদি কোনো ভুল করে থাকে আবার আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখছি, ভুল করে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে ধরিয়ে দিবেন। নেক্সট টাইম আরও ভালো কিছু করার চেষ্টা করব, ভালোভাবে ব্লগ করার চেষ্টা করব। সবাই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। আর কিছু বলার নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও যিনি নতুন কোনো ব্লগে আপনাদের সাথে হাজির হতে পারি সেই দোয়া করবেন। তাহলে চলুন যাওয়া যাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।